ভারাক্রান্ত মন নিয়েই এগিয়ে চলেছিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই হলো তার রাস্তা। সত্যিই রাস্তাটি ছিল অসাধারণ। রাস্তাটার পাশের যে সিনিক বিউটি, যেটা সমুদ্রের যে দৃশ্য, সেটা ছিল অসাধারণ। দেখেই চোখ জুড়িয়ে যায়। খুব ভালো লাগছিল, কারণ তখন পড়ন্ত বিকেলের একটা হালকা নরম আলোতে জায়গাটা আরও মোহময় লাগছিল। তো আমরা এগিয়ে চলেছিলাম করভিনস্কোপ বিচের দিকে। তো এটি পোর্ট ব্লেয়ারের একমাত্র বিচ। তো ছোট ছোট নারকেল গাছ, মানে সারি সারি সবুজ নারকেল গাছ দিয়ে ঘেরা সুনীল জলরাশি। বিচটা খুব একটা বড় না, ছোটই ছিল। তো ছোটোখাটো একটা বিচ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম বিচ আছে তার থেকে অনেকটাই ছোট। দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে, আর ঢেউগুলো এসে এসে ছোট ছোট পাথরে লাগছে সমুদ্রের মাঝখানের। তো একটা অসাধারণ অপূর্ব দৃশ্যপট তৈরি করেই রেখেছিল, যেটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিল। খুব ইচ্ছে ছিল গিয়ে একটা ডাব খাবো, কিন্তু এত ভিড় ছিল না ওই বিচটাতে যে আর ডাব। আমরা প্রথমে যে বিচটা এসেছি এটা হচ্ছে করভিনস্কোপ বিচ। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে সেই করভিনস্কোপ বিচ। এর নামটা কেন এরকম এখন এই মুহূর্তে বলতে পারবো না, পরে জানাচ্ছি। তবে এখানে প্রচুর বিচ অ্যাক্টিভিটিস হয়, মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস দেখতেই পাচ্ছ। প্রচুর স্পিড বোট, প্রচুর পরিমাণে স্পিড বোট রয়েছে এখানে। ওই দেখো দূরে একটা দ্বীপ মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে এসছি আপাতত। তবে এই জায়গাটার থেকে আসার পথে আমরা যে সমুদ্রের ধার ধরে এসেছি, সেই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমার। এটাও সুন্দর, হয়তো ভিড় কম থাকলে ভালো লাগতো। তো প্রচণ্ড ভিড় থাকার কারণে জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। তবে রাস্তাটা ছিল অসাধারণ। সেই রাস্তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। বিচটাতে প্রচুর প্রচুর নারকেল গাছ আছে, প্রচুর নারকেল গাছ। তবে খুবই ছোট বিচ, খুবই ছোট। হ্যাঁ, একটু নারকেল, মানে নারকেল নাই যে এত ডাব গাছ, ডাব খাবো বলে এসেছিলাম। ছি 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 ছি, কি হয়েছে এটা? হ্যাঁ, এই তাকাও। দিনের শেষের দিকটা, বিকেল আর সন্ধ্যের মাঝখানের টাইমটা আমরা এই বিচেই খানিকক্ষণ কাটালাম। তো খানিকক্ষণ কাটিয়ে ফিরে গেলাম হোটেলে, কারণ এরপর আবার যাব সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তো যেহেতু 26শে জানুয়ারি ছিল দিনটা, তো সেই জন্য খুবই ভালো লাগছিল। সেলুলার জেলের ওখানটা খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ সেলুলার জেল তিরঙ্গার কালারে এইখানে লাইটিং করা হয়েছে। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। তো ভেতরে ঢুকে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা এনজয় করছিলাম। তো এনজয় করব কি, দিনের শেষে সেই ভারাক্রান্ত মন নিয়েই আমাদের ফিরতে হলো, কারণ সত্যিই তো এরকম একটা জায়গায় গিয়ে এই অনুভূতি, এই আজকের দিনে, এটা সত্যি মন ভারী করে দেয় অনেকটা। ফেরার পথে ওই পাহাড়ের, মানে ওপর থেকে সমুদ্রের যে তলদেশটা, মানে সমুদ্রের তলদেশ বলবো না, মানে সমুদ্রের যে তীর সেটা অনেকটা নিচু। তো সেই জায়গাটা খুব সুন্দর সাজানো ছিল। তো ফটো তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য।